14 ফেব্রুয়ারি 2025 আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশনে। সেখান থেকে একটা টোটো ধরে পৌঁছালাম এই ঘাটে। দেখুন কী অবস্থা, কত লোকজন, কত গাড়ি ঘোড়া, ধারে ধারে রয়েছে কিছু দোকানপাট। এই দেখুন জলের জায়গাগুলো, এগুলো করে সবাই পূর্ণ জল নিয়ে যায়। আর এই দেখুন অনেক কিছু কাজকর্ম হচ্ছে সব কিছু এই ঘাটে। এটি ত্রিবেণী সঙ্গম ঘাটের অন্যতম বালিঘাট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সামনে স্নান করছে, ওটি হচ্ছে সপ্তর্ষি ঘাট। আমরা প্রথমে এই ঘাটে এসেছিলাম, তারপর হেঁটে হেঁটে ওখানে গিয়ে পৌঁছলাম। অবশেষে আমরাও কুম্ভ স্নান করেছি। এই যে ত্রিবেণীর সঙ্গম ঘাট, সরস্বতী নদী এখানে মিশেছে এই যমুনা গঙ্গার মিলিত প্রবাহে। আর এই দেখুন এই হচ্ছে সপ্তর্ষি ঘাট। এই যে রয়েছে সুদৃশ্য মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর। বিবাহবার্ষিকীর দিনে আমরা কুম্ভ স্নান করলাম। অসাধারণ অসাধারণ, দারুণ আমাদের অভিজ্ঞতা। আর এই দেখুন ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, এই ঘাটটা হলো বালিঘাট। ওই দেখুন দূরে দূরে কত জাহাজ, অনেক জাহাজ। আর এখানে পয়সা তোলা চলছে, অনেক কিছু হচ্ছে। স্নান করতে নেমে সবাই ছবি তুলছে, উড়ে বাপরে। আয়না ধরতে হচ্ছে একটু। চান করার পরে জামা কাপড় ছেড়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে তিনি বেরোলেন। এই হলো কালী মন্দির। এখানে স্বামী অভয়ানন্দজি মহারাজের সমাধি মন্দির। স্থানীয় মানুষদের কাছে পরিচিত খুবই জাগ্রত মন্দির হিসেবে এখানে বিবাহের পরবর্তী সময়ে অনেকেই আসেন প্রণাম করতে এবং পুজো দিতে। কালও তার অন্যথা হয়নি। এই হলেন মহারাজ বর্তমান। আর এই দেখুন সামনের গেট। কত বড় কড়াই দেখেছেন, কুম্ভের আয়োজনে কাজে লেগেছে। আর তারপর আমরা বাড়ি ফিরে এলাম। আর এই দেখুন সরস্বতী নদীর গতিপথ এখানে খানিকটা বর্ণনা করা রয়েছে। আর এই হলো কুলের বীজের মাঝখান থেকে বেরোনো বীজপথ।